নিতে পারবো না, আমিও বাপের দায়িত্ব নিতে পারবো না। তোরা কেউ বাপের দায়িত্ব নিতে চাচ্ছিস না, তাহলে তোরাই বল আমি এখন কি করব? তুই কি করবি তুই জানিস। রাখতে চাস না, আর রাখতে চাস বাংলা চলে দে। আর আমার বউ তো বলেই দিয়েছে যে এই বাড়িতে হয়তো আমার বাপ থাকবে, না আমি থাকবো। তোরা বউয়ের কথা শুনে বাবাকে বাড়ি থেকে বার করে দিবি? হ্যাঁ অবশ্যই শুনবো। এত বড় বাপ বোনকে জমে গেল লিখে দিয়েছে। আপা তো সঠিক কাজ করেছে। কি সঠিক কাজ করেছে? আল্লাহ তাআলার বিধান অনুযায়ী বোন যতটুকু পাবে ততটাই তো আব্বা বোনকে লিখে দিয়েছে। হ্যাঁ হুকুম পালন করেছে। আমারও ব্যবসা ভালো যাচ্ছে না, এই জন্য আমিও বাপের দায়িত্ব নিতে পারছি না। তোরা এক কাজ কর। কি কাজ? বাড়িতে তো তোরা বাপকে রাখবি না, তাহলে তোরা বাপকে বৃদ্ধাশ্রমে রাখ। ঠিক আছে, এটাই করা যেতে পারে। হ্যাঁ, বাপের বাথরুম পরিষ্কার করা থেকে আমার বউ তো বেঁচে যাবে। তাহলে আর দেরি না করে কালই বাপকে বৃদ্ধাশ্রমে রাখবো। বাবাই, তুই বাপকে বৃদ্ধাশ্রমে রাখার ব্যবস্থা কর। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। বাহারুল, তুই কোথায় যাচ্ছিস? এই তো শহরে যাচ্ছি। শুনলাম তোরা নাকি তোর আব্বাকে বৃদ্ধাশ্রমে রাখতে যাচ্ছিস। হ্যাঁ চাচা, আমরা আর আব্বার এত ঝামেলা সহ্য করতে পারছি না। ছি ছি, কি কথা বললি কি করে? তোদের আব্বা তোদের কত কষ্ট করে মানুষ করেছে, সে না খেয়ে তোদের মানুষ করেছে। আব্বা আমাদের জন্য কি করেছে আমি সজাগটা রেখেছি। তোদের আব্বা তোদের লেখাপড়া শেখানোর জন্য প্রচুর কষ্ট করেছে, দিন রাত মাঠে ঘেটে খেয়ে না খেয়ে তোদের প্রতিষ্ঠিত করেছে। আমরা কষ্ট করে লেখাপড়া করে প্রতিষ্ঠিত হয়েছি, আব্বা তো আর লেখাপড়া করা যায়নি। আর তাছাড়া আমার বাবা আব্বা চেনা বাড়ি ছেড়ে চলে গেছে। হায় রে সন্তান, মনে রাখিস তোদেরও সন্তান আছে, না জানি তোরাও বৃদ্ধ বলে তোদেরও না বৃদ্ধাশ্রমে থাকতে হয়। জ্ঞান দিচ্ছে যাদের সব। এই তো সাবিত দাদু তিনটি চলে একটা ছেলেও সাবিত দাদুকে বাড়িতে রাখতে চাচ্ছে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সব কোথায় গিয়েছিলে? আমরা সাবিত দাদুদের বাড়ি গিয়েছিলাম। কেন? সাবিত দাদুর ছেলেরা বৃদ্ধাশ্রমে রাখতে যাচ্ছিল, তাই একটু দেখতে গিয়েছিলাম। এই বৃদ্ধ অবস্থায় লোকটা বৃদ্ধাশ্রমে থাকতে হবে? হাই অশোক। হ্যালো ম্যানেজার সাহেব। হ্যালো, আপনি অফিসে আছেন? হ্যাঁ আমি আছি। কি আপনার অফিসে কি আমি আসতে পারি? হ্যাঁ আসুন। গুড মর্নিং স্যার। মর্নিং, বসুন। স্যার, আমার আব্বাকে এখানে রাখতে চাই। মাসিক খরচ কেমন? আপনি আপনার আব্বাকে কোনটাতে রাখতে চান, এসি রুমে না নরমাল রুমে? তারপর নির্ভর করবে আপনার খরচ। এখানে কোনো রকম থাকার জায়গা পেলেই হলো। ও বুঝেছি, নরমাল রুমে রাখতে চাইছেন তাই তো? হ্যাঁ। মাসে 5,000 টাকা খরচ। ঠিক আছে, আগামীকাল আমি আব্বাকে পাঠিয়ে দিচ্ছি, আর আপনি এই খরচটা রাখুন। বস বস, মাথাটা নিচে করে পাটা ছুলে বস, পাটা বস। ভাইরা, খরচের বিষয়ে কথা বলেই এসেছি। ঠিক আছে, ভালোই করেছিস তো। মাসিক খরচ কত? 5,000 টাকা। এত বেশি? এর চেয়ে কম করা যাবে না? না, এটাই সর্বনিম্ন। আমি কথা বলেই এসেছি, আগামীকালে আব্বাকে বিক্রম করে পাঠিয়ে দেবো। বলেছিলি একটা ভ্যান ভাড়া করে আব্বাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর জন্য। মেয়ে ছেলে ও ছোট ছেলে দাঁড়িয়ে দেখে আব্বাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর দৃশ্য। তারা তাদের আব্বার গায়ে আতর পর্যন্ত দেয় না। আব্বা যখন জানতে পারে যে তার ছেলেরা তাকে কোথায় যেন নিয়ে যাচ্ছে, তখন তিনি জিজ্ঞাসা করেন, বাবা তোরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? তোমাকে আমরা ভালো জায়গায় নিয়ে যাচ্ছি। আমি যাব না, আমি তোদেরকে ছেড়ে থাকতে পারবো না বাবা। পিতা তার সন্তানদের বারবার বলে, তবুও তিন ছেলের পাষাণ হৃদয় পিতার প্রতি একটু দয়াময় হয় না। তারা তাদের পিতাকে জোরপূর্বক ভ্যান চালককে দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে যায়। যাক বাবা, কষ্ট ঝামেলা থেকে মুক্ত হলাম। বাহাদুর, আব্বাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসলে? আমরা কেন দিয়ে আসতে যাবো? ভ্যান চালককে দিয়ে আসতে হলাম, সেই আব্বাকে বৃদ্ধাশ্রমে দিয়ে এলো। আব্বাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসার পর তোমাদের কোনো কষ্ট হচ্ছে না?
দেখ এদিকে দেখ কষ্ট হবে কেন? বরং আব্বা বাড়িতে থাকলে আরো বেশি কষ্ট হবে। যে আব্বা রকু নাই তোমরা এই ধরার বুকে এসেছো, যে আব্বা তোমাদেরকে ছোটবেলা থেকে খেতে লালন পালন করে বড় করে তুলেছে, তাই হাত ধরে তোমরা হাত শিখেছো। আর আজকে তোমরা কি জানো যে তোমরা আল্লাহ তাআলা নিজেকে অপমান করেছে? আমরা আল্লাহর হুকুম আল্লাহ उसके ना था शायद उसको जाने किससे कहती थी जब मिलती थी मुझसे إن يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। তোমাদের পালনকর্তা আদেশ করেছে যে তাকে ছাড়া অন্য কারোর ইবাদত করো না এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। তাদের মধ্যে কেউ অথবা উভয় যদি তোমার জীবন দশায় বাক্যকে উপনীত হয় তবে তাদেরকে মূল শব্দটিও বলো না এবং তাদেরকে ধমক দিও না এবং তাদেরকে বলো শিষ্টাচার পূর্বের কথা। তোদের কারো আব্বার দায়িত্ব নিতে হবে না, আজ থেকে আব্বার দায়িত্ব আমার থাকবে। আব্বা আমার ভুল হয়ে গেছে, আব্বা আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি। তোমাকে আর বৃদ্ধাশ্রমে থাকতে হবে না। আর প্রত্যেক সন্তানদের কাছে আমি করজোড়ে অনুরোধ করবো তারা যেন তাদের পিতা মাতাকে বার্ধক্যে পৌঁছানোর কারণে তাদের প্রতি অবহেলা না করে। হে আল্লাহ, আপনি আমার সন্তানদের সঠিক বুঝ দান করুন। আমি সুম্মা